রাইয়ের মনে হিংসে জাগানোর জন্যই এবার রাইকে সাক্ষী রেখে টোয়ার জন্য গয়না কিনতে শুরু করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। দুম করেই যখন অনির্বাণ নিজের আশীর্বাদের খবরটা রাইকে দেওয়ার জন্য ফোন করে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে হ্যাঁ বলুন, কিসের জন্য আপনি আমাকে ফোন করেছেন বলুন। আপনি তো কোনো মতেই আমাকে সহ্য করতে পারেন না, তাহলে হঠাৎ করে আধিক্যতা দেখানোর জন্য আপনি আমাকে ফোন করলেন কেন বলুন তো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আধিক্যতা দেখানোর জন্য কোনো মতেই ফোন করিনি। আমার মনে হলো যে না, আমার জীবনে এত বড় একটা বিশেষ দিন, আর যাই হোক না কেন, আর তোমার প্রতি তো আমি যথেষ্ট পরিমাণে ঋণী, কারণ আমি সুস্থ সবল আছি, সেটার পেছনে তো তোমারও অবদান কম না, তাই না? তুমি যদি আমাকে এরকম করে সেবা যত্ন না করে সুস্থ সবল করে না তুলতে, তাহলে তো আর যাই হোক না কেন আমি আমার আশীর্বাদের দিনের জন্য এত তাড়াতাড়ি ফিট হতাম না, তাই না? ঠিক সেই সময় রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে আশীর্বাদ মানে আপনি ঠিক কার আশীর্বাদের কথা বলছেন, আমাকে একটু বলবেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সেই খবরটা দেওয়ার জন্য তো তোমাকে আমি ফোন করেছি। আসলে পরশু আমার এবং টোয়ার আশীর্বাদ, এবং আমি আশা করব যে তুমি আমার আশীর্বাদের আগে এসে আমাদের বাড়িতে কিছু হাতে হাতে কাজ এগিয়ে দিবে, কারণ আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণে কাজ পড়ে রয়েছে। সেই কাজগুলো করে দেওয়ার জন্য হলেও কিন্তু তোমাকে আমাদের পাশে থাকতে হবে। তাই আমি তোমাকে বলছি যে যদি তুমি আমার প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞ থেকে থাকো, তাহলে সেই কৃতজ্ঞতা থেকে অন্তত প্লিজ এই বাড়িতে এসে আমাদের একটু হেল্প করে দিয়ে যাও। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, আপনি যখন আমার বেলে করার বিনিময়ে এরকম একটা মূল্য আমাকে দিতে বলছেন, তাহলে আমি অবশ্যই আপনার এঙ্গেজমেন্টের আগেই আপনাদের বাড়িতে এসে সকল কাজ এগিয়ে দেবো, আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে রাই সেই বাড়িতে যাওয়া মাত্রই যখন দুম করেই দেখে যে টুয়ার জন্য এক গয়না কিনে নিয়ে এসেছে অনির্বাণ, এবং টুয়াকে নিজ হাতে পরিয়ে দিয়ে রাইয়ের মনে হিংসে জাগানোর চেষ্টা করছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে টুয়াকে যে আমি এই গয়নাটা পরাচ্ছি আশীর্বাদের আগে, সেটা তোমার কোনো মতে দেখে সহ্য হচ্ছে না, কারণ তুমি ভেতরে ভেতরে আমাকে ভালোবেসে ফেলেছো। কিন্তু তুমি যতই আমার উপরে মন দিয়ে বসো না কেন, তোমার এবং আমার এক হওয়াটা কোনো মতেই সম্ভব না, কারণ তুমি একজন সাধারণ নার্স এবং আমি একজন উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলে। তাই আমাদের দুজনের আকাশ পাতাল তফাৎ, আর সেই ভেদাভেদটা কোনোদিনও কেউ মেটাতে পারবে না। অন্যদিকে রাই বলতে থাকে টোয়াকে যে টোয়া সত্যি তোমাকে এই গয়নাটা বেশ মানিয়েছে। তখন টোয়ার রাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তুমি কি ভেবেছিলে যে এরকম একটা গয়না তোমার হলেও হতে পারতো যদি তুমি একবার নিজের ভালোবাসার জালে এই বিক্রমকে ফাঁসিয়ে দিতে পারতে? সেটার হলো না গো, সরি। হ্যাঁ তোমার নিশ্চয়ই হিংসে হচ্ছে, হিংসে হওয়াটাই স্বাভাবিক, তো কারো ভাগ্য না আসলে কেউ কেড়ে নিতে পারে না। ঠিক সেই সময় টোয়া বলতে থাকে যে এটা স্পেশালি বিক্রম আমার জন্য কিনে নিয়ে এসেছে, কেমন লাগছে বলো তো রাই? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বারে, তোমার হবু বর তোমার জন্য কিনে নিয়ে এসেছে, সেটা কি আদৌ খারাপ হতে পারে? আর বরাবরের মতনই তো ওর চয়েসটা খুবই ভালো। ঠিক সেই সময় টোয়া বলতে থাকে যে ওর বললে কেন, ভুলে যাও না ও কিন্তু তোমার মালিক, আর মালিককে ভালো করে সম্বোধন করতে শেখো। তুমি তোমার লিমিট ক্রস করো না। আর বাড়ি ভর্তি গেস্টদের সামনে তোমার কোনো রকম কোনো আকার ইঙ্গিতে যদি কারো কোনো রকম কোনো সন্দেহ হয় এবং নতুন করে যদি গেস্টদের মাঝখানে কথা ছেটাছেটি হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ আমি খুব ভালো করে জানি যে বিক্রম তুমি তো ওকে গায়ে পড়ে এনেছো, ও আমাদের বিশেষ দিনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে। এই আমি তোমাকে বলে রাখলাম, তুমি দেখে নিও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।